আপনি হয়তো বলতে পারেন যে আমি তো গ্রামের মানুষ, আমি তো তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখি না, আমার কাছে বক্তব্য চলতেছে না। এটা শিক্ষিত মানুষের জন্য বা যারা জান্নাওয়ালা আছে তাদের জন্য। কিন্তু এ কথা বললে আপনি ভুল করবেন। কেন? মনে রাখার চেষ্টা করবেন, যার তাওহীদের জ্ঞান নাই তার নামাজ পড়ে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার দান করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার রোজা থেকে লাভ নাই। কেন? প্রতিটা আমলের সাথে তাওহীদ ওতপ্রোতভাবে জড়িত। আপনি হজ করতে চলে গেলেন, হজ করতে গিয়ে আপনি মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে গিয়ে যাচ্ছেন। কথা বুঝেন নাই? আমরা তো দেখেছি আপনি মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে যাচ্ছেন, কিন্তু চাইতে হবে রাসূলের কাছে না আল্লাহর কাছে? এখন যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে না চেয়ে আপনি যাবেন কার কাছে? নবীর কাছে। কিন্তু নবীর কাছে যদি আপনি চান তাহলে শিরক হবে। কথা বুঝতে পারেন নাই? যার কারণে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মানুষ, আজকে তারা অধিকাংশ দেখা যাচ্ছে মানুষ তারা সুন্নিয়াতের নামে নামকরণ করে তারা আজকে মুশরিক হয়ে আছে, তাওহীদ থেকে বহু দূরে, সুন্নাত থেকে বহু দূরে সরে আছে। কিন্তু যদি আমি আপনি একটু চিন্তা করতে পারতাম যে আমার আপনার রব, আমার আপনার ইলাহ, আমার আপনার মালিক, তিনি একজন, চাইতে হবে তার কাছে, প্রার্থনা করতে হবে তার কাছে, মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছু ব্যক্ত করতে হবে তার কাছে। কিন্তু যদি আমার এই জ্ঞান না থাকে, তো আপনি সকালে নামাজ পড়বেন মসজিদে, আর মসজিদ থেকে বের হয়েই কবরের কাছে গিয়ে বলবেন, বাবা তোমার মাধ্যমে সন্তান চায়, তোমার মাধ্যমে জান্নাত চায়। কি আছে না এগুলা? কথা বলতে হবে, আছে না? আমরা সিলেট সফরে গিয়েছিলাম।